ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিচালনায় 1997 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন বোসের নামে সত্যেন বোস পাঠাগার পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ভাসমান থাকার পর শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে 2014 সালে তৎকালীন প্রভোস্টের সহযোগিতায় পাঠাগারটি জগন্নাথ হলে একটি কক্ষ বরাদ্দ পায়। পাঠাগারটি দীর্ঘদিন ধরেই বই পড়া কর্মসূচি, পাঠচক্র, আলোচনা সভা, সিনেমা প্রদর্শনী, মনীষী স্মরণ, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বন্যার্থদের পাশে দাঁড়ানো, বুক স্টল দেওয়া সহ নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছে, যা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা তৈরিতে ভূমিকা পালন করছে। সম্প্রতি ছাত্র জনতা অভ্যুত্থান চলাকালে হল বন্ধ ঘোষণার সময় পাঠাগারটি প্রশাসন তালাবদ্ধ করে রাখে। 2 সেপ্টেম্বর রাতে পিঙ্কর চৌধুরী রাতুল এবং রাজদীপ চৌধুরী রানুর নেতৃত্বে ছাত্রলীগের কিছু কর্মী পাঠাগারটির তালা ভেঙে কিছু জিনিসপত্র নিয়ে যায়। আমাকে ফোন করে হুমকি প্রদান করে, অকথ্য ভাষায় গালাগালি করে, জগন্নাথ হলে গিয়ে তাদের সাথে দেখা করতে চাপ প্রদান করে। এই পরিস্থিতিতে পাঠাগারের সাথে যুক্ত জগন্নাথ হলের কয়েকজন শিক্ষার্থী তাদের সাথে দেখা করতে গেলে তারা উত্তেজিত মব তৈরি করে তাদের লাঞ্ছনা করে, আটকে রেখে দীর্ঘ সময় জেরা করে ও মারধর করে। এ সময় মবের মধ্যে ঝুঁকি নিয়ে কিছু শিক্ষার্থী তাদের রক্ষায় এগিয়ে আসে। আমি তাদের সাহসী ভূমিকার জন্য আকুণ্ঠ ধন্যবাদ জানাই। হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে ছাত্রলীগের উত্তেজিত কর্মীরা তাদের ফোন চেক করে ওই সময় অন্যদের সাথে তাদের ফোনালাপ লাউড দিয়ে মবকে শোনায়, যা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শত শত মানুষের শহীদি আত্মদানে পাওয়া বাংলাদেশে এ ধরনের অসহিষ্ণু এবং অগণতান্ত্রিক আচরণ আমাদেরকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। অবশেষে একজন সহকারী প্রক্টর ও প্রশাসনের সহযোগিতায় পাঠাগারের সাথে যুক্ত শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ে যায়। গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত শক্তির ছাত্রলীগ হল প্রভোস্ট মিহিরলাল সাহার সহযোগিতায় এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটাল। আমরা আগেও দেখেছি তিনি নানাভাবে ছাত্রলীগকে শেল্টার দিয়েছেন এবং নানা অপকর্মের ছাত্রলীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। একজন শিক্ষক এবং প্রভোস্টের পক্ষ থেকে এরকম আচরণ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষাকে জাগ্রত করেছে। আমরা প্রত্যেকেই চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগণতান্ত্রিক এবং অসহিষ্ণু পরিবেশ তৈরি না হোক। পরিশেষে জগন্নাথ হলে হামলা এবং লাঞ্ছনার সাথে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি। অতি সত্বর ক্যাম্পাসে চলমান সকল অরাজকতার সমাধান চাই। রাতুল যে উনি হচ্ছে বিতর্ক একটি তার্কিক সংগঠন, জগন্নাথ হল ভিত্তিক একটা বিতর্ক সংগঠন, সেই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সেই ইনফরমেশনটা আমাদের কাছে আছে। ছাত্রলীগের কোনো পদে তিনি ছিলেন এই ইনফরমেশন আমাদের কাছে নেই, তবে তিনি ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ততা তার ছিল সেটা আমরা জানি এবং ওখানকার হলের শিক্ষার্থীরা সেটা আমাদেরকে নিশ্চিত করেছে। আমরাও চিনি তাকে ছাত্রলীগের বিভিন্ন মিছিলে এবং বিভিন্ন হামলাগুলিতে তারা ছিল।